জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩ কার্যদিবসে সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ৪ নভেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২-এ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল, তবে সাক্ষী না আসায় আজও সাক্ষ্য গ্রহণ হয়নি। এ নিয়ে ৩ কার্যদিবসে সাক্ষী ট্রাইব্যুনালে হাজির হননি। এ পর্যন্ত ১১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলায় আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু সাংবাদিকদের বলেন, টানা ৩টি তারিখ সাক্ষী হাজির করতে না পারা প্রসিকিউশনের ব্যর্থতা। আমরা গত ৩টি ধার্য তারিখে প্রসিকিউশন পক্ষে সময়ের আবেদন দিয়েছেন সাক্ষী উপস্থাপনের জন্য। যদিও সেই আইন অনুসারে আমরা কপি পাইনি, তারপরও আমরা দেখলাম যে সাক্ষী উপস্থিত হয়নি। প্রসিকিউশনের দায়িত্ব হলো প্রসিকিউশনের মামলায় যে চার্জ গঠন হয় কোনো ব্যক্তি বা আসামির বিরুদ্ধে, সেই চার্জ প্রমাণ করা, সেই প্রমাণের প্রসেস হলো সাক্ষী উপস্থাপন করা। তো সেই সাক্ষী যখন গত 3টি ধার্য তারিখে উপস্থিত হয়নি, আমরা সেই সময়ের আবেদন সরাসরি না পেলেও এবং কারণ জানতে না পাইলেও ইহা প্রতীয়মান হয় যে প্রসিকিউশনের ব্যর্থতার কারণে এই সাক্ষী উপস্থাপিত হয়নি আদালতে। আবু সাঈদ হত্যা মামলায় 30 জন আসামির মধ্যে 24 জন পলাতক, গ্রেফতার আছে 6 জন। আবু সাঈদের বাবাও এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।